বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন আরবি ভাষায় সূরা নাজিল হইয়াছে বলে নামাজ আরবিতে সূরা পড়িতে হবে কেন, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা হাকিকতের জ্ঞান নিতে পারবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সৌদি আরব দেশে কোরআন নাজিল হইয়াছে আরবি ভাষায়। সৌদি আরবের মানুষ আরবি ভাষায় সূরা পড়িয়া বুঝিতেছে যে আল্লাহর কালাম কি বুঝিতেছে, কি চাইতেছেন, এবং যখন আরবি ভাষীরা নামাজ পড়িতেছেন আরবি ভাষায় সূরা পাঠ করিতেছেন এবং সূরার ভাষাগুলো স্পষ্ট বুঝিয়াই পড়িতেছেন। দেখা যায় সূরার কথা বা কালামগুলো বুঝিতেছেন বলেই অন্য কোনো দিকে মনটা একটু কম যায়, কিংবা অনেক আরবি ভাষীরা ঠিক মতোই নামাজ আদায় করিতেছেন। কিন্তু এই পৃথিবীতে বহু ভাষা মুসলমানেরাই ব্যবহার করিতেছেন, কিন্তু তাহারা যদি নামাজ পড়ে তাহলে আরবিতে সূরা পাঠ করে, যাহার ফলে মানুষ নামাজ পড়া অবস্থায় বাসায় গিয়ে স্ত্রীর সাথে আলাপ করে এবং দেখা যায় ব্যবসা বাণিজ্য করিতে চলে যায়। মোট কথা হইল, যে মানুষটি মসজিদে নামাজের কাতারে দাঁড়ায় সে দেখা যায় নিজের ভিতরেই দুনিয়াবি ক্যাসেট ঘুরতে থাকে। তখন এই নামাজ মানুষ যখন আল্লাহকে ছেড়ে দুনিয়াবির ক্যাসেট ঘুরাইতে থাকে তখন মানুষটি দুজকের লাকড়ি হইতে থাকেন। তাহলে যাহারা আরবি ভাষায় দেশে জন্ম নিয়াছে তাহারা আরবি ভাষায় কোরআন বুঝিয়াই পাঠ করলে যদি বুঝতে সুবিধা হয়, তাহলে আমরা আরবি ভাষায় সূরা নামাজ না পড়িয়া বাংলায় পাঠ করিব। যখন সূরা পাঠ করব, অর্থাৎ নামাজে দাঁড়াইয়া পাঠ করিতেছি যে ধ্বংস হোক আবুল আহাবের 2 হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। নামাজে দাঁড়াইয়া আল্লাহর নাম বাদ দিয়ে একজন কাফেরের নাম পাঠ করা হইতেছে। কিন্তু বলা আছে যে নামাজে দাঁড়াইয়া আল্লাহর স্মরণ ছাড়া আর কাউকে স্মরণ করা যাবে না। যদি করি তাহলে আল্লাহর সাথে শিরকি করা হচ্ছে। অন্যান্য গুনাহর মাপ আছে, তো শিরকি গুনাহর মাপ নেই। তাহলে যে গুনাহটি আমরা নামাজের মাধ্যমে করিতেছি সে গুনাহটির মাপ নেই। তাহলে যদি আমরা নামাজে বাংলায় সূরা পাঠ করি তাহলে আমরা বুঝে শুনে পাঠ করব এবং সূরায় কি বুঝাইতেছে আমরা সকলেই বুঝতে পারব এবং নামাজের দিকেও মনটা থাকবে বেশি। দেখা যায় ইমাম সাহেব যে নামাজ আরবিতে সূরা পাঠ করতে শুরু করিয়াছে সে আমি মুক্তাদি আমার মনের ক্যাসেট অন্য দুনিয়াবি ঘুরতে শুরু করিয়াছে। তাহলে আমি শাহ আলম বলবো, বাংলাদেশের জন্ম আমার, আমি বাংলায় কোরআন পড়ব এবং বুঝে নেব, তখনই আল্লাহর সত্য পথের প্রতীক আমি হইতে পারব।
এবং আল্লাহ তো জ্ঞান লাভ করিতে পারিব। আল্লাহর পাক কালাম কি বুঝাইতে চাইছে তাও বুঝতে পারব, মানুষকেও বুঝাইতে পারিব। আরো একটি কথা হইল, আমরা বলিয়া থাকি আরবি একটি অক্ষর যদি কোথাও পড়িয়া থাকে উপরে উঠাইয়া রাখিব। ভক্তি বিশ্বাস থেকে এ কথা বলছি। মূলত দেখা যায় আমরা যেমন বাংলায় চিঠির মাধ্যমে গালাগালি লিখি, তেমনি আরবি ভাষীরাও তো আরবি ভাষায় গালাগালি লিখে পত্রটি রাস্তায় পেলে রাখিয়াছে। তাহলে সে গালাগালি উপরে উঠাই রাখবো? আজ আমরা বুঝি না বলে এই কথাগুলো বলি। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন।